হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বুধবারে আমি রান্না করেছিলাম ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর পালং শাকের তরকারি করেছিলাম। তো ওই ভিডিওটা দেওয়া হয়নি, তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আর দেওয়া হয়নি। তো দেখো, প্রথমে ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়েছি, তারপর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা আর করা হয়নি। তো এই ভিডিওটা ছিল, তো এই ভিডিওটা এডিটিং করে ছেড়ে দিলাম। আর কিছু পরিমাণ গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার মধ্যে। একটু ভাজা ভাজা হলে আমি তারপর লবণ দিয়ে দিলাম। আর তারপর দেখো যা যা মশলা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই, ওই আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর টমেটো, আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তো সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তোমাদের কি কি আজকে রান্না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দুদিন আমি লং ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য। তো আজকে আবার দিচ্ছি। তো চিংড়ি মাছে হলুদ লবণ মিক্স করে রেখেছিলাম, তো ওটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা ভেজে দিতে পারো, কিন্তু এরকম দিলেও টেস্ট কিন্তু ভালোই হয়। আর কিছু পরিমাণ আমি বিনস কেটে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। বিনস কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তো দিয়ে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে, যাতে ভালো করে কষানো হয়ে যায় তার জন্য। তো দেখো আমার মশলাটার সঙ্গে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম। তো দেখো বেশি নাড়াচাড়া করব না, তো ফুলকপিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আলুও অনেকটাই হয়ে গেছে। আর কম আঁচে আমি ভেজে নিয়েছিলাম। আর দেখো সব কিছু মিক্স করে নিচ্ছি ভালো করে। তো ফেসবুক তো সব কিছু লাল লাল করে দিয়েছে, আর ভালোই লাগছে না, কিন্তু আবার মনও মানতে চায় না। তো দেখো জল ঢেলে দিলাম আমি। তো কার কার লাল হয়ে গেছে আর কার কার গ্রিন আছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। পালং শাক দিয়ে দিলাম। আর এখানে দেখো ফুট চলে এসছে, আর আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর এখানে আমি পালং শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি, তো ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে দেখো আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব ভালো লাগে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, ওলকপি। তো কেমন হয়েছে রান্নাটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ছিল কালকের দুপুরবেলার মেনু, পালং শাকের তরকারি আর ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।